बैग ले लो, बैग ले लो। हाँ पास, मेरे पास है, चलो। चलो चलो তো শুভ দুপুর। এইমাত্র মেয়েকে দিয়ে এলাম বাসে উঠিয়ে। তো মেয়েকে তো বাসে উঠে দিয়ে তারপরে আমি গেছি একটু মাছ আনতে। ওর পাপা আজকে ঘরে নেই, ওর পাপা অফিসে গেছে, তো একটু মাছ নিয়ে আসলাম। তো ওর পাপা তো আবার ছোট माछ हिंदी কথায় এসে पड़े, तो छोटा मछली खाते नहीं है, तो इसलिए मैंने मेरे लिए थोड़ा सा छोटा इलिश लेके आया, जो खोका इलिश, और इनका लिए रुई मछली लेके आया थोड़ा सा। तो अभी बनेगा नहीं, सॉरी। तो अभी घर का काम पहले करना है, पूरा काम पड़ा हुआ है। ऐसे सुबह से मैंने बेटी के पीछे पड़ा हुआ था, तो उसका पापा रहने से इतना टेंशन नहीं होता है। ड्रेस पहना देना, मतलब बहुत कुछ हेल्प कर देना बेटी को, तो मेरे को देखना पड़ता है सब कुछ। टिफिन करना पड़ता है उसको, चावल बना के खिला देना पड़ता है, बहुत हेयर को बना देना है, 2 चोटी या 1 चोटी रेड रिबन से, सब कुछ कर देने। फिर खुद को भी फ्रेश करना है, मतलब बाहर जाने के लिए। घर में तो एक सिस्टम में रहती हूँ, तो बाहर जाने के लिए तो दूसरा सिस्टम चाहिए, तो फिर सूट वूट पहन के बाहर जाना पड़ता है। तो चलो आगे क्या क्या करते हैं, जितना सीखेगा ट्राई करेगा शेयर करने के लिए। तो चलो, এই তো মাত্র বাইরে, আজকে তোর পাপা নেই ঘরে, তো ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে নিয়ে আবার নিচে গিয়ে সব শুকিয়ে এলাম। এখন 12টা বেজেই গেছে, পার হয়ে গেছে, তার জন্যই মানে শুভ দুপুর বললাম। তো মেয়ের বাস তো আসে 11:46, 47 বা 50-র ভেতরে আসে। তারপরে মেয়েকে দিয়ে ঘরে আসতে আসতে 12টা বেজে যায়। তো মর্নিং বলার আর সময় পাই না, উঠেই তো মানে কাজে লেগে পড়ে যাই কাজে। তো চলো, কাপড় তো শুকিয়ে আসলাম, এখন ঘরের কাজ একটু করে নিই। এই যে এখানে আলু পরোটা করে নিচ্ছি, আলু সেদ্ধ আর ধনে পাতা, আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি। এই আলুটা বেশি হয়ে যাবে, এটা রেখে দেব। আর এখানে সব এখন এইগুলো সব মিক্স করে দেব। তো চলো এগুলো মিক্স করে নিই, তারপরে পরোটাটা করব। তো এই যে আলু পরোটা রেডি করে নিয়েছি, এইভাবে এখন ফোল্ড করে দেব, করে দিয়ে এরকম করে নেব। তো চলো এটা ফোল্ড করে নিই। আলু পরোটা বসিয়ে দিয়েছি, এই যে পরোটা ভাজা হয়ে গেছে, আলু পরোটা রেডি হয়ে গেছে। টমেটো চাটনি দিয়ে আর ধনেপাতা দিয়ে স্মেলটা খুব সুন্দর আসবে, সাথে এটা অ্যাড করে খেলে। এখানে মাছটা ভেজে নিয়েছি, মাছটা তো দুপুরবেলা ভাজা করেছি, মাছের কড়াইটা খালি করে নিয়েছি। এই যে মাছ ভাজা, আর হচ্ছে কড়াটার মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে সবজি দিয়ে রান্না করব। তো আমার তো মানে সবজি জ্বর কী বলবো, আর মানে খাওয়ার কোনো অ্যান্টিবায়োটিক খেয়ে মুখে টেস্ট চলে গেছে, কিছু খেয়ে মুখে টেস্ট পাচ্ছিল। তো এই যে এখানে ফুলকপি, নতুন সিম উঠেছে, সিম আর আলু কেটে নিয়েছি। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, জিরে, নুন সব নিয়েছি। তো এটা দিয়েই মানে মাছের তরকারিটা রান্না করব। ধনেপাতা দেবো, তো তবুও মনে হচ্ছে যে খেতে পারবো না, আর কি জানি না। তো চলো তো এখন এই যে এটা ভেজে নেব একটু ভালো করে।
না ভেজে নিলে ভালো লাগে না খেতে। হলুদ দিয়ে দেবো, নুনটা এখন দেবো না, নুনটা এখন দিলে ফুলকপিটা গলে যাবে, তো পরে দেবো না। এই দিন ফুলকপি আলু সিম দিয়ে আগে তো ভাজা করে নিয়েছি, তারপরে টমেটো জিরে হলুদ কাঁচা লঙ্কা দিয়ে এটা মশলা করে নিয়েছি। হয়ে গেছে এখন কষানো। এখন হচ্ছে মাছটা দিয়ে ঝোলটা দিয়ে দেবো আর কি। তো এই যে এখানে গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়েছি, একদম হালকা পাতলা করে করছি, যেহেতু ওষুধ খাচ্ছি আমি, তো ওষুধের সাথে তো রিচ খাওয়ার একদমই যায় না, তো তার জন্য একদম হালকা পাতলা করেই খাবারটা করলাম আর কি, তরকারিটা। এমনিতেও আমি সবসময় নর্মাল মানে একদম হালকা পাতলা করেই তরকারি করি। তো দুপুরবেলা মাংসের মধ্যে একটু রিচ হয়ে গেছে। চলো, তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। একদম হালকা পাতলা করে তরকারিটা করেছি, পুরোটা শেয়ার করতে পারলাম না, শেয়ার করা হয়ে ওঠে না। তো চলো আজকের মতন এখানেই, কালকে আবার কথা বলবো। তো এখন তো মানে অনেকটাই বেলা হয়ে গেছে, আমার কাজটা সব সেরে নিয়েছি। আজকে আবার ডান্সের ক্লাস আছে, মেয়েকে নিয়ে যেতে হবে, এক তরকারি ভাতে করে নিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে রাখবো। তো প্লিজ তোমরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও, আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। টাটা, বাই বাই।